আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি, এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি কি রান্না করব। আমি ডিম ভাজি করব, এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দেখেন এখানে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। আসলে যারা যারা ব্যাচেলার থাকে বা একা থাকে, পড়াশোনা চাপ থাকে, রান্নাবান্না করতে অনেক চাপ লাগে, তাদের জন্য এটা সহজ রেসিপি। আর ডিম আমার অনেক ফেভারেট। আমি এখানে 4টা ডিম নিয়েছি, এইগুলো আমি ভাজি করব। আমি ডিমগুলো সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আসলে আমার ডিম যে এত প্রিয়, আমাকে যদি বলে যে তোমাকে প্রতিদিন ডিম খেতে হবে, আমি তাই খেতে পারবো। আমার ভাত, মাছ, মাংস সব কিছু চেয়ে আমার ডিম অনেক পছন্দের। এই দেখেন, বড় একটা বিশাল সাইজের কড়াইতে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। গ্যাসের চুলায় ভাজতেছি, সুন্দর করে দু পিঠ ভেজে নেব। আমি আবার কাঁচা কাঁচা টাইপের ডিমটা খেতে পারি না, কোচ বলেন। আমি ডিমটা অমলেট, ভাজি, ভুনা কম খাই, কিন্তু ভাজাটা আমার খুব ভালো লাগে। এক পাশে যদি মাছ মাংস থাকে আর এক পাশে যদি ডিম থাকে, আমি এই ডিমটাই খাবো। আর ডিম রান্না অনেক ঝামেলা কম। শুধু পেঁয়াজ কাঁচামরিচ যারা না খায় তাদের জন্য তো আরও, শুধু তেলের মধ্যে ডিম আর একটু লবণ দিয়ে দিলেই হয়ে যায় খাওয়া। তো এই ডিমের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও উম, দিতে পারতেছি না, কারণ ভালো লাগে না। এখন আর ইউটিউবে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। এই 3 বছর যাবৎ ফুল কাজ করতেছি এর জন্য। কিন্তু সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে, আপনারা সবাই চ্যানেলে সাথেই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ডিম ভাতের সাথে অনেক বড় একটা কাহিনী বলবো আপনাদের সাথে। এক লোক ছিল, সে একটা শহরে বেড়াতে গেছিল। সেইখানে যাওয়ার পরে ওনার খিদা লাগছিল, তো দেখি 2টা দোকান। একটা দোকানে অনেক ভিড়, আর একটা দোকানে একদম একটা লোকও নাই, কাস্টমারই নাই। তো সে যে কাস্টমার নাই, ওই দোকানদারের কাছে যেয়ে বললো যে আপনার দোকানে একটা কাস্টমারও নাই, আর আপনি সব জিনিসের দামে তো বাড়িয়ে বাড়িয়ে লিখছেন কেন, দামে তো বাড়িয়ে বাড়িয়ে রাখেন কেন। তখন ওই দোকানদার লোকটা বললো যে পাশের দোকানটাও আমারই। দেখছেন, মাথায় বুদ্ধি থাকতেই হবে। শুধু যে পরিশ্রম আর টাকা দিয়ে সব কিছু হয় না, মাথায় বুদ্ধি থাকা লাগে। গাধা কিন্তু সারাদিন কাজ করে, হ্যাঁ, তাকে গাধাই বলা হয়। সারাদিন কাজ করার পরও সে কিন্তু বনের রাজা হতে পারেনি। আর সিংহ কিন্তু সারাদিন ঘুমায়, তাকে বনের রাজা বলা হয়। এর জন্য বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি থাকলে আপনি সব কিছু করতে পারবেন। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।